এসিও পাইছেন এক জায়গায়, শুধু যারা ওনারা যেখানে বসে ডাকসু ভবনে সেখানে একটা সেন্ট্রাল এসি বিশ্ববিদ্যালয়ের নিজেরা শান্তি থাকার জন্য ওনারা দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য, তো গর্বের কিছু না, কিন্তু পারতেছেন না সেটা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় দেন, জামাতরা তো সময় দিয়ে লাভ আছে। কি ধরনের আমরা সেন্ট্রাল ফিল্ডের যেটা 104 বছর ইতিহাস, এটা সংস্কার হয় না, আমরা এই সেন্ট্রাল ফিল্ড সংস্কার করার জন্য 2 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে এসেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়ার পরে এখন পর্যন্ত প্রশাসন অসহযোগিতার কারণে আমরা এই প্রজেক্টের কাজ শুরু করতে পারি নাই। তারা বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, তারা বিভিন্নভাবে আমাদেরকে প্রতিবন্ধক, তারা চায় আমরা সফল না হই। সেন্ট্রাল মসজিদের যে কথা বললাম না, 65 বছরের মসজিদের সংস্কার হয় নাই, 3.5 কোটি টাকা আমরা ফান্ড ম্যানেজ করে এটা কাজ করলাম। প্রথমে প্রশাসনকে বলছি, তারা আমাদেরকে দেয় নাই। এরপর যখন করলাম, ওখানে এসি স্থাপন করলাম, আমাদেরকে বলা হয়েছিল 1 মাসের মধ্যে এসিগুলো ইলেকট্রিসিটি কানেক্ট করে দেওয়া হবে। এখন আমাদেরকে নতুনভাবে বলা হচ্ছে 3 মাস পরে আরো 32 লাখ টাকা লাগবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা জায়গায় অসহযোগিতা, প্রত্যেকটা পলিসিগত জায়গায় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় তার মধ্যে কাজ করবেন কিভাবে? মানে সাদিক কায়েমের জন্য আমার মায়া লাগতেছে ভাই, খুব মায়া লাগতেছে। কারণ হচ্ছে এই যে এত বড় একটা ভাই কেমনে পারেন, এই যে অসহযোগিতার কথা বললো আমাদের প্রফেসর ওবায়দ স্যার, তার 5ই আগস্টের পরে মানে বিশ্ববিদ্যালয়ের ভিসিওর একটা আলোচনা ছিল, সেখানে ওনারা একটা মোটামুটি মপ তৈরি করে ভিসি হতে দেয় না। তারপরে একদম একদম নিখাত একজন জামাতের লোককে বিশ্ববিদ্যালয়ের ভিসি বসাইছে। সেই ভিসি একটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে বিপিজিএস বানানোর পরে এরপর কয় মাস সময় পেয়েছিলেন ভাই? 6-7 মাস ছিল সেই তাদের আশীর্বাদ পুষ্ট সম্মানিত শিক্ষক। এতদিন এই কাজগুলি কোনো কথা করা নাই। শুক্র 8 দিন ওবায়দ স্যার আসছে, সে বিএনপি করে, এখন সব অসহযোগিতা পাইতেছে ভাই। এটা তো মানে সীমা আছে তো ভাই, মনে করেন যে কোনো উল্টাপাল্টা বলা। আমি বলবো একটু, আমার বড় ভাই আপনি শুক্র 8 দিনে অসহযোগিতা পাইতেছেন, এতদিন কেন করলেন না? এরপর আপনারা যে কাজের গল্প করেন না, আপনি এখান থেকে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, কয় টাকা ভাড়া দিয়ে যায়, দেখবেন যে নিউ মার্কেটের মতো কিছু দোকান বসছে। ওরা মনে করেন প্রথমে কোনো অসহায় ব্যক্তির নামে নিচ্ছে যে বিশ্ববিদ্যালয় অসচ্ছল এসে, সে 2 দিন পরে না, এরপর কোনো শিবিরের কেউ চালায়, খুঁজে দেখেন শিবিরের কেউ চালায়, যে হাকিম চত্বরটা এই সব জায়গায়। শুনেন, বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে ক্যাম্পাসগুলোতে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে চেষ্টা, হল দখলের চেষ্টা, বিএনপি সরকার গঠনের পর থেকে হল দখলের যে চেষ্টা চলছে, এটা তো সিঙ্গেল উদাহরণ কেউ দেখাতে হবে কোথায় হল দখল? এইসব আলাদিনের গল্প কে পাইছে? কে বলছে হল দখল? কোথায়? কোন ঘটনা বাংলাদেশে ঘটনা? কোথাও সেকেন্ড কথা, কোনো গল্প থেকে থাকে না, আমার কথা শেষ করি। আইলেটের মধ্যে, হাজারীবাগের মধ্যে, হ্যাঁ ভাই বলি, আপু বলতে বলছি, তাহলে আমি একটু বলি। এখান থেকে আমি আমার বলতে দিব, আপনি সরকারি দলের মতো সব বলে যাবেন, আমরা তো মানুষ ভাই। শুনুন, আপনি কি সরকারি দলের? না, আমি কর্মী। শুনুন, এই যে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, আজকে ভাই আমার ওইখানে একটা প্রোগ্রাম ছিল কমলপুরের আলোচনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম শিক্ষার্থী ওই টিএসসি টয়লেটে যায়, ওইখানে যাওয়ার মতো কোনো অবস্থা নাই, এরকম থাকতে হয়। ঠিক আছে, সাদিক ভাইদের অবদান, সেটার একটা বেসিক ব্যবস্থা করতে পারলেন না এতদিনে ভাই। এরপরে কথা বললেন, এরপরে আজকে আমাদের যে একদিন প্রোগ্রাম করতে গিয়ে কয়টা মানে প্রতিবন্ধকতার মানে এর মধ্যে পড়ছি, যে টিএসসি অডিটোরিয়াম এখন প্রচন্ড গরম পড়ে, এসি আছে ঠিক, এসি নাই। আপনি তো খোঁজখবর রাখেন, খোঁজখবর তো জামাতের রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রাখেন ভাই, তাইলে না শিক্ষার্থীরা যে আমানত দিচ্ছে সেটার মনে করেন যে পবিত্রতা রক্ষা। আমাকে একবার একটু বলতে দেন। আচ্ছা, এসির কথা বললো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পরে প্রত্যেকটা হলের রিডিং রুম আমরা এসি স্থাপন করার জন্য আমরা কাজ শুরু করেছি, এবং সেই এসি গুলো আমরা আগেই ম্যানেজ করেছি। এসিও পাইছেন এক জায়গায়, শুধু যারা ওনারা যেখানে বসে ডাকসু ভবনে সেখানে একটা সেন্ট্রাল এসি। বিশ্ববিদ্যালয়ের শান্তি থাকার জন্য অসহযোগিতা, তাদের বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই এসি স্থাপন করতে আজকে আমাদের 7 মাস পরে আমরা 3টা হলে স্থাপন করতে পারছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর যে আমাদের যে বাজেট, সেই বাজেটটা পর্যন্ত এখন পর্যন্ত দেয় না। আমরা যখন যাই ওনাদের প্রশাসনের কাছে, ওনাদের ট্রেজারের কাছে, তখন আমাদেরকে বলেছে আমরা মত তৈরি করি, আমাদের যৌক্তিক আন্দোলনকে তারা হচ্ছে মত তৈরি করে। প্রত্যেকটা হলের রিডিং রুমে আমরা, উনি যে বললো প্রত্যেকটা হলের রিডিং রুমে আমরা এসি স্থাপন করব, যেটা বিগত সময়ে করতে পারে নাই, করা শুরু করে দিয়েছি। প্রত্যেকটা হলের কম্পিউটার ল্যাবে স্থাপন করছি, দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য, তো গর্বের কিছু না, কিন্তু পারতেছেন না সেটা বলেন। প্রত্যেকটা কাজ করতেছি, মানে এই যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় দেন, জামাতরা তো সময় দিয়ে লাভ আছে। এত অসহযোগিতার পরও আমরা যতগুলো কমিটমেন্ট দিয়েছে প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অ্যাড্রেস করছি, এবং আমরা তো তা বাস্তবায়ন করব, তার চেয়ে বহুগুণ বেশি কাজ করে চমৎকার একটা ক্যাম্পাস আমরা অনাগত